আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে পার্টস অফ মাই লাইফে। সো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ছোট নিমকি। এটা বৈশাখের জন্য অথবা সকালে অথবা বিকালবেলা স্ন্যাকের জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট। আর আমি এটা যখন বানিয়ে রেখে দেই, আমার বাসায় রেখে দেই, সবসময় আমি খাই এটা, কারণ আমার কাছে এই নিমকি খুবই ভালো লাগে। সো সেই রেসিপিটাই আপনাদের সাথে মাঝে শেয়ার করব। আর আশা করতেছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি নিয়েছি ১ কাপ ময়দা, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চিনি, পুরোটা দেই নাই, কিছু রেখে দিয়েছি। চিনি দিলেই কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে, কারণ যেহেতু নুনটা হয়, এক্ষেত্রে চিনি দিলে ভালো হয়। আর হচ্ছে লবণ একটু পরিমাণে বেশি দিতে হবে। আর সাথে হচ্ছে কালো জিরা, কারণ কালো জিরা ছাড়া কিন্তু এই নিমকিটা ভালো লাগবে না। আর আমি যখন এই নিমকি দেখি তখন কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটোবেলা আগে অনেক আমাদের হাটে থেকে কিনে খেতাম। সো সেই দিনগুলোই মনে পড়ে যায়, এখন নিজে বাসায় তৈরি করে বানিয়ে খাই। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে তেল অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে 1/3 কাপ তেল দিয়েছিলাম। এটার তেলটা একটু বেশি হবে, বেশি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এতে মেল্টেড বাটারও দিতে পারেন। সো আপনারা যেটা চান সেটাই করতে পারেন। আর এখন আমি এটাকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম ঝুরঝুরে করে ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি, যেন কোনো রকমের কোনো ইয়া না থাকে। আর কখন বুঝবেন যে মিশানো হয়ে গেছে, দেখুন আমি যখন মোট করে নিয়েছি তখন কিন্তু একটা দলা বেঁধে গেছে। সো ওই সময় বুঝতে পারবো যে আমার ইয়াটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা মানে শক্ত একটা খামি তৈরি করে নেব। পানি কিন্তু একসাথে দিতে যাবেন না, এতে করে কিন্তু পরবর্তীতে ইয়ে হয়ে যেতে পারে, নরম হয়ে যেতে পারে বেশি। আর নিমকির জন্য কিন্তু আমাদের একটু শক্ত ডো লাগে, নরম ডো করলে চলবে না, একটু শক্ত করতে হবে। এই তো দেখুন আমি কিন্তু এখানে করে নিয়েছি। আপনারা হয়তো বলতে পারেন এখানে এবড়ো থেবড়ো হয়েছে, পুরো তো ইয়ে হয় নাই। আর আমি বলে থাকি যে, মানে আমি বলি যে এটা হচ্ছে যে নিমকির জন্য যেটা যে ডোটা করতে হয় ওইটা কিন্তু এরকমই থাকে, পুরোপুরি হবে না, পুরোপুরি নিফিস মানে মিহি হবে না। সো এরকম এবড়ো থেবড়োই থাকবে। এটার জন্যই পারফেক্ট আর কি, নিমকির জন্য এরকম ডোই পারফেক্ট। সো আমার ১০ মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। ১০ মিনিট পরে আমি এটাকে নিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি। আপনি যতই মথেন না কেন এটা কোনোভাবেই পারফেক্টলি ভাবে সফট হবে না, কারণ এটাকে আমি একটু শক্ত করে করেছি। শক্ত করে না করলে নিমকিটা খেতে ভালো লাগে না। এখন এটাকে আমি ৩টা ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে অনেকে দেখি আমি পুরোটা একসাথে করে নেই। এটা আমার ক্ষেত্রে মনে হয় যে না করাই বেটার। আমি যতটুকু নেব ততটুকু করে তারপরে বাকিগুলা করে নিব। আর বাকি ২টা আমি একসাথে রেখে তারপরে ইয়ে দিয়ে কাগজটা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছি, যেন উপরে কোনো ইয়ে না পড়ে। এখন আমি এটাকে আস্তে আস্তে করে রুটির মতো বেলে নিচ্ছি। যে কোনো সাইজের হতে পারে, কারণ এটা আমার যে গুলি হতে হবে এটা কোনো কথা না। আপনি যে কোনো সাইজের এটাকে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে আমি এটাকে একটু ইয়ে করে দিচ্ছি, চারোদিকে একটু ছড়িয়ে নিচ্ছি বেলুন দিয়ে। আর এইগুলো নিমকি কিন্তু খুবই মজা খেতে। তো বাইরে যদি বাইরেরটা না কিনে নিজেরা ঘরে বানিয়ে খেলে এটাই সবচেয়ে বেশি পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমার এটার ইয়েটা মোটাটা কতটুকু ছিল। তো এখন আমার রুটি হয়ে গেছে। এটাকে আমি যেকোনো, আপনারা চাইলে যেকোনো শেপে করে নিতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে ডায়মন্ড শেপে। সো আমি ডায়মন্ড শেপে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো করতে পারেন, চারকোনা অথবা চাইলে আ অন্য যেকোনো আকৃতি করে নিতে পারেন। সো আমার ক্ষেত্রে মনে হয় আমি ডায়মন্ড শেপ করেছি। এটাই নিমকির একটা পুরনো থেকে আমরা তো দেখে আসছি। তো এটাই আমার কাছে ভালো লাগে বেশি। এই তো আমি সবগুলো এখন একটা ইয়ে দিয়ে এটাকে ইয়ে করে নিচ্ছি, কেটে নিয়েছি আড়াআড়িভাবে। তারপরে এখন কেটে নিচ্ছি অন্যভাবে, যেন এটা একটা ডায়মন্ড শেপের মতো হয়ে যায়। আর বরাবরের মতো কথা, আ যারা আমার চ্যানেলে নতুন আছেন
অথবা আমার ভিডিও প্রথম দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। প্লিজ আমাকে এভাবেই সাহায্য করুন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমারটা কাটা হয়ে গেছে, এখন আমি করে নিচ্ছি, তুলে নিচ্ছি। আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু যখন রুটিটা করেছি তখন কিন্তু আমি এর মধ্যে কোনো কিছু কোনো এক্সট্রা ময়দা ইউজ করিনি। এটার কারণ হচ্ছে যে আমি যদি এক্সট্রা ময়দা ইউজ করি তখন আমি তেলে দিলে আমার তেলটা একটু নোংরা হয়ে যাবে। সো এর জন্য আমি এক্সট্রা ময়দা ইউজ করি না, কারণ এতে যেহেতু তেল ইউজ করেছিলাম এর জন্য এটা আমার পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো আমি একটা প্যানে তেল নিয়ে একটা ট্রাই করেছিলাম, হয় নাই, কারণ তেলটা গরম হয় নাই। যখন আপনি দেখবেন একটা দেওয়ার পরে সাথে উপরে উঠে গেছে, তার মানে আপনার ইয়েটা পারফেক্টলি হয়ে গেছে, মানে তেলটা পারফেক্টলিভাবে গরম হয়ে গেছে। আর চেষ্টা করবেন অল্প আঁচে রান্না করার, মানে অল্প আঁচে ফ্রাই করার জন্য। বেশি আঁচে যদি ফ্রাই করেন তাহলে কিন্তু এটা কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে হবে না। আমি এখন আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো না আস্তে অল্প করে দিচ্ছি। আর আমি বাকিগুলো সব বানিয়ে নিয়েছিলাম। এটা খেতে খুবই মজা হয়, খুবই ভালো লাগে, আর আমার তো অনেক পছন্দ। আমি বিকেলের জন্য আমি এটা অনেক ইউজ করি। তো আমি এমনিতে ভাজাপুরি না খেলেও আমি নিজের হাতে যেহেতু বানাই, তো আমাদের বাসায় থাকে সব সময়। সো আপনারাও বাসায় কিন্তু ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিলে আমাদের পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ জাগে। আর উৎসাহ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো না। আর যদি মনে হয় যে আমার এই ভিডিওটা ইউজফুল, কারোর জন্য উপকার হবে, অনেকেই জানে অনেকে আবার জানে না। সো আমারটা যদি মনে হয় ইউজফুল তাহলে কিন্তু আপনি কিন্তু আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। এ তো দেখতে পেয়েছেন আমার ইয়েটা কিন্তু হয়ে গেছে, ছোটো নিমকি হয়ে গেছে। তো যখন হালকা বাদামি কালার চলে আসবে, একটু বাদামি কালার হবে, তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। আমি আপনাদেরকে আবার ভেজে দেখাচ্ছি। আর যখন ভাজবেন তখন কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে, যেন উপর এবং নিচ পাশ চারদিকে যেন একরকম হয়ে থাকে। দেখুন আমি কিন্তু ওইখানে যখন রুটিটা বানিয়েছিল তখন আমি ময়দা এক্সট্রা ময়দা অ্যাড না করার কারণে আমার এখানে কিন্তু কোনো দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু কোনো নোংরা হচ্ছে না। এর জন্য আমরা এক্সট্রা ময়দাটা ইউজ করব না, স্কিপ করব, কারণ তেল দেওয়ার কারণে এটা এমনিতেই রুটি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমি যেভাবে করেছি আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের নিমকিটাও খুবই পারফেক্টলি হবে। আর অনেকেই জানে, আবার অনেকে জানে না, তো তাদের জন্য আমার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। সো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।